সারাদিন আসলে কি পরিমাণ অপপ্রচার চলেছে, কি পরিমাণ আসলে ফ্রেমিং করা হয়েছে, কি পরিমাণ দায় চাপানোর রাজনীতি করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের জায়গাটা যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিল। আমরা আমাদের জায়গাগুলোতে যথেষ্ট স্বচ্ছ ছিলাম, কিন্তু আমাদের প্রতি যে অ্যাবস্ট্রাক্ট দায়গুলো নিয়ে আসা হয়েছে সেগুলোর কোনো প্রকার কনক্রিট ডকুমেন্ট কিংবা কনক্রিট এভিডেন্স ছিল না। সুতরাং আমরা মনে করি আমরা আমাদের জায়গায় যথেষ্ট বিচক্ষণতার সাথে আমরা ঠান্ডা মাথায় আমরা ডিল করেছি। জলঘোলা আসলে শুরু হয়েছে, জলঘোলা করা হয়েছে আসলে অভিযোগটা আনার কারণে। আমি যেহেতু আপনাকে দেখিয়েছি যে উনি আসলে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট, বিএনপির ক্রমাগত বিএনপির পোস্ট একের পর এক দেখতে পেয়েছেন আপনি, এটা কোনো একটা দুটো পোস্ট না। সেক্ষেত্রে উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আমরা তো বলিনি যে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কারো কোম্পানির ইভিএম করবো না। আমরা বলতেছি যে ইভিএম মেশিনের ত্রুটি আছে কি নেই সেটা আমরা যাচ করতে চেয়েছি, কিন্তু আমরা এমন বলিনি যে কোন কোম্পানির জন্য। সেক্ষেত্রে বলতে গেলে তো বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সে জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। তবুও যেহেতু ওনারা জামাতের প্রসঙ্গ এনেছেন, সে জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি উনি আসলে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট না, বরং উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। না, আমরা অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেট, শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দেবে, শিক্ষার্থীদের ম্যান্ডেটের জন্য আমরা লড়ে যাবো। শিক্ষার্থীরা আমাদেরকে যদি নির্বাচিত করে আমরা তাদের জন্য কাজ করবো, শিক্ষার্থী নির্বাচিত না করলে আমরা আমাদের মতো করবো। দেখেন, এরা আসলে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি অংশগ্রহণ করবেন এটা অবশ্যই তাদের রাইট রয়েছে, সে জায়গায় তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমরা মনে করি শিক্ষার্থীরা রায় দেবেন, শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা সেই রায়টা দেবেন, এবং শিক্ষার্থীরা আসলে সেই বাছাইটা করে নেবেন আর কি, যে আসলে এই ক্যাম্পাসের এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি হয়েছে না, তাদের দ্বারা আসলে আমরা নির্বাচিত হয়েছে কি হয়েছে। গণতান্ত্রিক সৌন্দর্যটা আসলে যা ছিল সেটা গণতান্ত্রিক সকাল থেকে কিংবা গতকাল থেকেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি যেই প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচনের সার্বিক নিরাপত্তা, নির্বাচনের যে প্রাক্তন ইস্যু, এবং একই সাথে যেই ট্রান্সপারেন্সির জায়গাগুলো যেভাবে হার্ম হয়েছে, আমার কাছে মনে হয় সেই জায়গা থেকেই এই সিস্টেমেটিক ফলটা তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রশাসনেরও দায় রয়েছে, এক্ষেত্রে কিছু রাজনৈতিক দলেরও দায় রয়েছে। সে জায়গায় আমরা মনে করি শিক্ষার্থীরা যদি সবাইকে ম্যান্ডেট দেয়, সে জায়গায় সেটি হবে মুখ্য ব্যাপার। এখানে কেউ বর্জন করেছে কি করে নেই, কত পার্সেন্ট শিক্ষার্থী এখানে ভোট কাস্ট করেছে, কত পার্সেন্ট শিক্ষার্থী রায় দিয়েছে, সেটা আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত, এবং সেটা নির্বাচন কমিশনারই আসলে নির্ধারণ করে। আমরা ঐক্যের ডাক দিতে চাই, আমরা তাদের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করতে চাই, আমরা তাদেরকে নিয়ে একই সাথে চলতে চাই। তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি, তারা নির্বাচনে যদি আবার ফিরেও আসে তবু আমরা সাথে রয়েছি। আমরা সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই।